আবারও গ্রেপ্তার ভাঙড়ের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। পীরজাদা নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। কেন পীরজাদা নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে দেখুন। তাকে কীভাবে গাড়িতে তুলছে দেখুন। তার পিঠে কিল ঘুষি মেরে তাকে গাড়িতে তোলা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করাতে বাইরে যে সকল শ্রমিকরা কাজ করছে তাদের হয়ে কথা বলার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকীর এই অবস্থা। পীরজাদা নওশাদ সিদ্দিকীকে এই মমতা ব্যানার্জির পুলিশ কীভাবে ভ্যানে তুলছে দেখুন। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখুন ভিডিওটা। ধর্মতলা থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বলার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাইরে যে সকল শ্রমিকরা কাজ করছে তাদের হয়ে কথা বলার জন্য, যাতে এটা বাইরে যে সকল শ্রমিকরা কাজ করছে তাদের উপরে না আক্রমণ হয়, এ নিয়ে প্রতিবাদ করাতে পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপরে কীভাবে আক্রমণ হচ্ছে দেখুন। তাকে কীভাবে গাড়িতে তুলছে দেখুন, ঘিঁচড়ে। তার পিঠে কিন্তু কিল মারছে, ঘুষি মারছে দেখুন। এই মমতা ব্যানার্জির পুলিশ কতটা জঘন্য আপনারা দেখুন, বাংলার মানুষ দেখুন। তবুও নওশাদ সিদ্দিকী লড়াই করবে বলছে। তাকে কীভাবে তুলছে দেখুন, তবুও ভাইজান বলছে লড়াই করব। লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। তাই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। গরিবের হয়ে কথা বলার জন্যে এই নওশাদ সিদ্দিকীর কী অবস্থা দেখুন। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে, গরিবের হয়ে, পুরো মুসলমানদের হয়ে কথা বলার জন্যে, মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে তার জন্য কথা বলার জন্যে কী অবস্থা দেখুন। তো প্রিয় দর্শক, দেখতে পেলেন পীরজাদা নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। তার সঙ্গে আরও যত সাথী ছিল, আন্দোলন করছিল, তাদেরকেও গ্রেপ্তার করলো এই পশ্চিমবাংলার পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ। কেন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো? নওশাদ সিদ্দিকী ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। বাঙালি শ্রমিকরা যারা বাইরে গিয়ে মার খাচ্ছে, যাদেরকে মেরে ফেলছে, বাংলাদেশি বলছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের হয়ে কথা বলার জন্যে নওশাদ সিদ্দিকীর আজকের এই অবস্থা। তো নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের কথা চিন্তা করে এই আন্দোলন করছিল, তাকে গ্রেপ্তার করলো এই পশ্চিমবাংলার পুলিশ। কই বিজেপি কোনো আন্দোলন করলে এরকম তাকে কই গ্রেপ্তার করা হয় না? শুভেন্দু অধিকারী যখন এরকম আন্দোলন করে তাকে কেন গ্রেপ্তার করা হয় না? নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করছে? আগামী দিনে মানুষ আইএসএফকে সাপোর্ট করবে এটা বুঝতে পারছে মমতা ব্যানার্জি, তাই আইএসএফের উপরে এরকম চাপ পড়ছে। আইএসএফের একমাত্র বিধায়ককে এভাবে গ্রেপ্তার করছে। ওরা বুঝতে পারছে একে না আটকাতে পারলে আগামী দিনে আমাদের গদি থাকবে না, তাই নওশাদ সিদ্দিকীর উপরে এভাবে জুলুম করছে। তো প্রিয় দর্শক, অন্যের হয়ে কথা বলতে গিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করলো। পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে শেখো যে কে আমাদের আপন আর কে পর। কে আমাদের হয়ে কথা বলার জন্যে, তোমাদের হয়ে কথা বলার জন্য নওশাদ সিদ্দিকীর আজকের এই অবস্থা। শুভেন্দু অধিকারী যখন আন্দোলন করে তখন কই মমতা ব্যানার্জির পুলিশ তাকে বাঁধা দেয় না, আর তাকে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় না। একমাত্র বিধায়ক, একটাই বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার উপরে এত চাপ। অতএব নওশাদ সিদ্দিকী যা করছে বাংলার মানুষ তার উপরে ফিদা হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছে মমতা ব্যানার্জি। তাই তাকে যে করেই হোক আটকাতে হবে, কিছু বাহানায় তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে।